আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরাকড়া, ঢাকা। আর গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন মাহে রমজানের এই শুভক্ষণে আমরা একটি বিশেষ জীবন বান্ধব, জীবন ঘনিষ্ঠ একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় ফাস্টিং অ্যান্ড মেডিকেল সায়েন্স। ফাস্টিং অ্যান্ড মেডিকেল সায়েন্স এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ বিদগ্ধ স্কলার। আসুন আমরা তাদের সাথে প্রথমে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে উপস্থিত আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাম পাশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এর সম্মানিত অধ্যাপক ডক্টর সৈয়দ শহীদ আহমেদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্র মাহে রমজানের রোজাগুলো আমরা পালন করছি, সিয়াম পালন করছি। এই সিয়ামের রয়েছে অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামের ফজিলত আমাদেরকে এর সওয়াব দিবেন পরকালে, দুনিয়াতেও দিবেন, কিন্তু তার পাশাপাশি আমাদের জাগতিক জীবনে এই রোজা রাখলে, সিয়াম পালন করলে আমাদের কী লাভ হবে, কী উপকার হবে, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমি স্যারকে প্রথমেই কোরআন সুন্নাহ ও চিকিৎসা বিজ্ঞানের আলোকে রোজার যে গুরুত্ব, এই ব্যাপারে স্যারকে বলার জন্য একটু সুবিনোদ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য রয়েছে কল্যাণ, যদি তোমরা তা অনুধাবন করতে পারো। মহান আল্লাহ পাকের অশেষ দয়া, ওনার প্রেরিত যে বিধান ইসলাম শুধুমাত্র আমাদের পরকালীন মুক্তির জন্যই নয়, আমাদের ইহলৌকিক কল্যাণও তাতে রয়েছে। মহান আল্লাহর পক্ষ থেকে তার যত নির্দেশাবলী রয়েছে তাতে প্রত্যেকটা সৃষ্টির জন্যই অনেক কল্যাণকর রয়েছে। তেমনিভাবে মহান আল্লাহ কর্তৃক প্রেরিত যে বিধান, আমাদের ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো রোজা। এই রোজার মাধ্যমেও আমাদের তাকওয়া অর্জনের পাশাপাশি আমাদের শারীরিক এবং মানসিক অনেক উন্নতির জন্য এটা একটা ব্যবস্থা রয়েছে। বিশ্বের সকল চিকিৎসা বিজ্ঞানীরাই এ নিয়ে যুগ যুগ ধরে গবেষণা করছে। তাদের গবেষণার যে প্রাপ্ত ফলাফল তাতে আজকে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত যে এই রোজার মাধ্যমে মানুষের দৈহিক অনেক বিষয় আছে যেগুলো তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে নিয়ন্ত্রণ থাকা দরকার, সেই নিয়ন্ত্রণের জন্য রোজা আজকে একটি বড় ভূমিকা পালন করছে। বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী জার্মানির একজন চিকিৎসক ডাক্তার হেলমোট, উনি তার যেই একটি বিখ্যাত বই দ্য সিক্রেট অফ সাকসেসফুল ফাস্টিং, সেখানে উনি উল্লেখ করেছেন যে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলোরও কিন্তু অনেক বিষয় রয়েছে যেগুলো তাদের নিয়ন্ত্রণ করা দরকার। তার মধ্যে তাদের যদি লংজিভিটি দরকার হয় এবং যদি কর্মক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজন হয়, সেজন্য তার উপবাস থাকা বা রোজা রাখার বিষয়টা আজকে জগৎ বিখ্যাতভাবে সুপ্রতিষ্ঠিত। আজকে সেই জন্য ইউরোপ থেকে শুরু করে সকল জায়গায় আজকে এই রোজার প্রয়োজনীয়তা উপলব্ধি করে মানুষ তার শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু এই রোজার পক্ষে তারা তাদের কার্যক্রম করছে। যেমন এই রোজার মাধ্যমে মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয়, মানুষের আপনার সুগার নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। রোজার মাধ্যমে মানুষ তার দেহের যে কোলেস্টেরল সেটা নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করে। জি, ডায়াবেটিসের যে নিয়ন্ত্রণ, সেই বিষয়গুলো আজকে ডাক্তারি সায়েন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে এই রোজার মাধ্যমে কিভাবে এটা সম্ভব হয়?
আমরা জানি যে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো কোষ কাজ করে, জিন কাজ করে। সেই জিন এবং কোষগুলোকে যদি আমরা তাদের লিমিটের বাইরে যদি আমরা ভক্ষণ করি, তখন সেগুলোই কিন্তু আবার এই জীবাণু ছড়ায়। এই জীবাণুগুলোকে নিয়ন্ত্রণের জন্যও কিন্তু আমাদের এই রোজা বা উপবাস এটা একটা বড় ভূমিকা পালন করে। এর মাধ্যমে আমরা দেখছি যে আমাদের বিশ্বের অনেক গবেষণা কিন্তু এই নিয়ে আছে। এই গবেষণাগুলোর মধ্যে আপনার আরব আমিরাত সহ বিভিন্ন দেশের কিছু গবেষণা এসেছে যে রোজার মাধ্যমে কিভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা হয়, কিভাবে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয়। এবং লন্ডনেও একটা গবেষণা হয়েছে, সেই গবেষণায় দেখা গেছে যে রোজার পূর্বে মানুষের রক্তচাপ মাত্রা কেমন ছিল, রোজার পরবর্তীতে মানুষের রক্তচাপের মাত্রা কেমন। তো আজকে এই চিকিৎসা সায়েন্স যেটা আমরা দেখেছি, এই চিকিৎসা সায়েন্সের মাধ্যমে ইসলামের যেই বৈশিষ্ট্য তা কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং এই রোজা মানুষের দৈহিক গঠন বিকাশ এবং কর্মক্ষমতা সৃষ্টির জন্য এটি বড় ভূমিকা পালন করে। আসলে মানুষের কল্যাণের জন্যই, মানে এমন আল্লাহ তাআলা এমন কোনো ইবাদত দেননি বা এমন কোনো কিছু সৃষ্টি করেননি যেগুলি মানুষের কল্যাণে ব্যবহৃত হয় না। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, ইসলামের প্রত্যেকটা কাজ বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানুষের উপকার করে। যেমন আমরা তারাবি নামাজ পড়ছি, তারাবি নামাজ যারা নিয়মিত যারা পড়ছে, ডক্টর মেডিকেল সায়েন্স বলছে যারা নিয়মিত তারাবি নামাজ পড়ছে তাদের এই মেরুদণ্ডের যে স্পাইনাল কর্ড যেটা এটা নাকি খুব উপকার, অনেক উপকার। তো স্যার আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি রাখছিলেন। আসলে আমরা আপনার কাছ থেকে আরও কিছু শুনব। তো এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত অতিথি, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সম্মানিত অধ্যাপক ডক্টর সৈয়দ শহীদ আহমেদ। স্যার আমরা আপনার কাছে জানব যে ফাস্টিং অ্যান্ড মেডিকেল সায়েন্স এটা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। বিশেষ করে আপনি প্রথমে বলতেন ফাস্টিং, হোয়াট ইজ ফাস্টিং, ফাস্টিংটা কি এবং ফাস্টিংটা কেন দরকার? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কথাগুলো শুনতেছিলাম আর নিজের ভিতরে শরীরের সাথে মিলাচ্ছিলাম যে রমজান মাস এবং বাকি 11টা মাসের মধ্যে পার্থক্যটা কি। রমজান এটা ফাস্টিং আমি আসছি। ফাস্টিং তো ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে সিয়াম বা রোজা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রীর বিবাহিতদের থেকে স্ত্রীর সম্পর্ক থেকে দূরে থাকা এবং তাকওয়া বেশি বেশি করে অর্জন করার যে সময়টা সেটাকে বলা হয়েছে রোজা। রমজান শব্দটির এটার কিন্তু একটা আপনার এই মেডিকেলের সঙ্গে একটা সম্পর্ক আছে। রামস শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, কোনো কিছুকে ধ্বংস করে ফেলা, জ্বালিয়ে দেওয়া। তো কী জ্বালিয়ে দেবে? আমরা সন্ধ্যার সময় যে ইফতার করি, ইফতারটা যে জ্বালিয়ে দেয়, এখানে কি সেই দিকে উদ্দেশ্য করছে? না, আমার শরীরের, মনের, বাইরের যাবতীয় খারাপ কাজ 11 মাসে আছে, সেই 11 মাস থেকে সেই খারাপ কাজগুলোকে জ্বালিয়ে দেওয়ার নাম হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিই, এই রমজান বা রোজার যে অবস্থা এটা কিন্তু ইহুদিদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আগেও ছিল এবং প্রতিটা ধর্মেই কিন্তু রোজার বিধান আছে, এক একটা এক এক নামে, উপবাস ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যখন মক্কা থেকে মদিনা আসলেন তখন রোজার বিধানটা চালু করলেন এবং সেহরি খাওয়ার বিধানটা করে দিলেন যে ইহুদিরা সেহরি খায় না, তোমাদের সেহরি খেতে হবে। কারণ আপনি সারাটা প্রায় 8-15 ঘন্টা আপনি না খেয়ে থাকবেন, সেখানে যদি মাঝখানে একটু খেতে হবে, সে খাওয়ার বিধানটা করে দিয়ে বাকি সময়টা না খেয়ে থাকা। এই ভিতরে ডাক্তার এবং মেডিকেল সায়েন্স তারা আবিষ্কার করেছে, গবেষণা করেছে যুগ যুগ ধরে। আমি যেহেতু ডাক্তার না, কিন্তু তথাপি যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি তাতে আমি দেখেছি যে প্রত্যেকটা গবেষক, এমন কোনো গবেষক যারা ইসলামকে শত্রু মনে করে, তারাও তাদের গবেষণায় রোজাকে যে একটা উপকারী জিনিস, যার উদ্যোক্তা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি তো সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন। তিনি বলেছেন বুইসতু ফীকুম মুআল্লিমান, আমি ডাক্তারদের ডাক্তার, আমি শিক্ষকের শিক্ষক, আমি সব কিছুর
শিক্ষক, আল্লাহ আমাকে সেই জ্ঞান দিয়েছেন। এই জন্য স্যার যেটা বলছিলেন যে আমাদের স্ট্রোকের ঝুঁকি, আমাদের কোলেস্টেরলের ঝুঁকি, আমাদের ক্যান্সারের ঝুঁকি, আমাদের প্রেশারের ঝুঁকি সব কিছু নিয়ন্ত্রণ করে ডাক্তার। তবে একটা বিষয় আপনাকে একটু আপনার মাধ্যমে দীপ্ত টিভির দর্শকদেরকে জানাতে চাই, আমরা যে পরিমাণ ইফতার করি, ভাজা পোড়া খাই, এই খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে আর বলে যে রোজা খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি, তাহলে কিন্তু আমাদের বিপরীত হবে। অর্থাৎ আমাদের সেহরি ইফতারটাও এই রোজার সাথে সম্পর্ক রেখে, সমন্বয় রেখে ডাক্তারের যে পরামর্শ আছে সেই অনুযায়ী আমাদের খাওয়া উচিত। তাহলে আমরা প্রকৃতপক্ষে উপকৃত হব। কিন্তু আমাদের দেশের মানুষের অবস্থা তো বুট মুড়ি আর এই পেঁয়াজু এগুলি না খেলে তো আমাদের রোজা হয় না মনে হয় যেন। আমার মনে হয় যে এইগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত, কারণ কোনো ডাক্তার এই কথা বলে না যে আপনি সারাদিন না খেয়ে, এমনি আপনার সারাদিন না খেয়ে আছেন, আপনি রোজা রেখেছেন, তারপরে এইভাবে ভাজা পোড়া খাওয়াটা কোনো ডাক্তার এটা অ্যালাউ করে না। এবং ডাক্তারদের সাথে যদি আপনি ইফতার করেন তাহলে দেখবেন যে তারা কিন্তু নিজেদের ব্যাপারে খুব সচেতন এবং তারা এটাকে ডিসকারেজ করে। সেই জন্য আমাদের এটা হওয়া উচিত এবং পরামর্শ অনুযায়ী আমরা চলব। আমাদের এই শারীরিক সুস্থতা খুবই দরকার এবং সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজান মাসে না, সারা বছর তিনি ভেঙে 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 রোজা রাখতেন, প্রতি সপ্তাহে রোজা রাখতেন। রোজার এই উপকারিতা শুধু যে তাকওয়া, আত্মিক সম্পর্ক, আত্মিক ভালো থাকা তা নয়, তিনি শারীরিক সুস্থতার জন্য এটা করতেন এবং এটা আমাদের কন্টিনিউ করা উচিত। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন, আমরা আপনার কাছে আবার আসব। এই পর্যায়ে স্যার আপনার কাছে আমরা জানতে চাইব রোজার আত্মিক কী উপকারিতা আছে? ধন্যবাদ। আপনি শারীরিক উপকারিতা আপনি বলেছেন, এ পর্যায়ে জানতে চাচ্ছি আমাদের রোজার আত্মিক কী উপকারিতা আছে। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় উনি প্রতি মাসে রোজা রাখতেন। রমজান মাসের রোজার ব্যাপারে তো গুরুত্ব আছেই, তার বাইরেও উনি চাঁদের উপর নির্ভর করে রোজা রাখতেন, বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন, বীজের রোজা রাখতেন। জি, এগুলোর উদ্দেশ্যটা কি? মূলত আসলে রোজা আমাদেরকে প্রতিরোধক এবং প্রতিশোধক হিসাবে ব্যবস্থা কাজ করে। রোজা রাখার জন্য কেন বলা হয়েছে? বলা হচ্ছে যে তাকওয়া, ক্ষুধাভীতি। এই ক্ষুধাভীতি থেকেই কিন্তু আমাদের এই যে আত্মার নিয়ন্ত্রণ, আমাদের যেই আপনার মানসিক অথবা মনস্তাত্ত্বিক যেই আমাদের দুঃখবোধগুলো আছে সেগুলো ভোলার জন্য কিন্তু আমাদের মহান আল্লাহর কাছে সারেন্ডার করা প্রয়োজন। মহান আল্লাহকে, তার বরত্বকে যদি আমরা স্বীকৃতি দিতে পারি, সর্বাবস্থায় তার ভয় যদি আমার মধ্যে জাগ্রত থাকে, তাহলে জাগতিক লোভ, লালসা, আমার পরনিন্দা, পরচর্চা, গীবত, এই প্রত্যেকটা বিষয় থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে কিন্তু আমার একটা আত্মিক শান্তি আমরা অনুভব করি এবং আত্মিক শান্তির মাধ্যমে আমার মনস্তাত্ত্বিক শান্তি চলে আসে। এর মাধ্যমে আমরা সমাজে সকলের প্রতি যে ইনসাফ প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা, সকলের অধিকারগুলো বুঝিয়ে দেওয়া, সেটা চলে আসে। এর মাধ্যমে যে মানসিক যে সান্ত্বনা, শান্তি চলে আসে, এটা কিন্তু রোজা আমাদেরকে শিখায়। কারণ মাহে রমাদানে যখন আমরা এই কাজগুলো করতে থাকি আমাদের সওয়াব বহু গুণ বৃদ্ধি হতে থাকে, আমাদেরকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। সেজন্য এই রমাদানের মাধ্যমে বা রোজার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই মনস্তাত্ত্বিক বা মানসিক যে ব্যাধিগুলো আছে সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি। এবং এ ব্যাপারে জগৎ বিখ্যাত একজন মনোবিজ্ঞানী সিগমন্ড নারাও, উনি কিন্তু তার গবেষণায় দেখিয়ে দিয়েছে এবং বলেছে যে একজন রোজাদার ব্যক্তি যদি উপবাস থাকে তার মধ্যে যেই নিজেকে যে নিয়ন্ত্রণ করা সে শিখে, এর মাধ্যমে সে তার আত্মাকেও নিয়ন্ত্রণ করতে পারে, তার মনোজগতের মধ্যে একটা কিন্তু নিয়ন্ত্রণ চলে আসে, এর মাধ্যমে সে সাম্যেরও একটা প্রতিষ্ঠা করতে পারে। অর্থাৎ শারীরিক তার যেই সক্ষমতা বৃদ্ধি হয়, পাশাপাশি তার মানসিক সক্ষমতাও কিন্তু বৃদ্ধি হয়। এর মাধ্যমে ব্যক্তিগত কল্যাণ হয়, সামাজিক কল্যাণও হয়। এই জন্য রোজাকে বলা হচ্ছে সেটা আমাদের প্রতিরোধক এবং প্রতিশোধক হিসেবে। আপনি চমৎকার কথাগুলো বলছিলেন, তো আপনার কথার সাথে একটা সম্পর্ক প্রশ্ন আছে। রোজা রেখে যদি কেউ পরনিন্দা করে, গীবত করে, তাহলে তার রোজা হবে কিনা? হ্যাঁ, এই ব্যাপারে তো আসলে খুব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে নিষেধ করেছেন। আসলে এই গীবত করা মানে তো আমাদের একেবারে আপন ভাইয়ের মানে মাংস খাওয়ার মতো সমান অপরাধ। তো আসলে এই অবস্থায় রোজা থাকলে রোজার যে মাহাত্ম্য বা রোজার মাধ্যমে যে আমাদের তাকওয়া অর্জন করার কথা, সেই জায়গাটা আমরা অর্জন করতে পারবো না। রোজার মাধ্যমেই কিন্তু আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করা আমরা শিখব। সেজন্য আমাদের এই তাকওয়া যদি আমরা বা আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই,
তাহলে যেই গুণাবলীগুলো থাকলে আমার নিজেরও ক্ষতি হবে না, মানুষেরও ক্ষতি হবে না, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ একটু আমি বলে নেই, কারণ এই রমাজানটা আসছে কিন্তু রমজ নামক ধাতু থেকে, তাই না, যার উদ্দেশ্যই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। সুতরাং আমার মধ্যে এই ধরনের যত অনাচার আছে বা আমার মধ্যে যত এই ধরনের গুণাবলীগুলো আছে সেগুলো দূরে রাখাও কিন্তু আমাদের এই রমাদানের একটি অন্যতম কাজ। স্যার অনেক সময় আমরা দেখি অনেকে বলে আমার গ্যাস্ট্রিক, আমি রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়ে যায় আমার। কেউ কেউ বলে যে রোজা একেবারে আলসার হয়ে যায়। আসলে স্যার এটা কি ঠিক? না না, আপনারা আমাদের বর্তমান চিকিৎসা বিজ্ঞানে প্রচুর গবেষণা আছে এরকম গ্যাস্ট্রিকের রোগীদেরকে, আলসারের রোগীদেরকে, তাদেরকে রোজার আগে তাদেরকে পর্যবেক্ষণ করা হয়েছে, রোজার পরে তাদেরকে পর্যবেক্ষণ করা হয়েছে, এবং ফাইন্ডিংসটা এত চমৎকার। এবং এমন এমন অনেক পেশেন্টকে পাওয়া যায় যারা রোজার মাসে নিয়মিত ঔষধ সেবন না করার পরেও শুধুমাত্র নিয়তের কারণে তারা ইফতারের পূর্বে, সাহারির পূর্বে এমন দোয়া করে যে হে আল্লাহ, এই সাহারিকে উসিলা করে, এই ইফতারকে উসিলা করে তুমি আমাকে সুস্থ করে দাও। এমন এমন অনেক পেশেন্ট আছে যারা পরবর্তীতে বলে না আলহামদুলিল্লাহ এইবারের রমাদানে আমার এ ধরনের কোনো সমস্যা হয় নাই। এটা আমাদের মধ্যে একটা ভয়। আপনারা জানেন যে ইসলামের সকল ইবাদতগুলোর পিছনে তো এটা মানুষের বা শয়তানেরও একটা আপনার চেষ্টা থাকে তাকে বিরত রাখা। সুতরাং এটাই একটা, এই ভয়টা একটা মানুষকে এই আমলের মধ্যে যে নিয়তটা নিয়ে আসা বা পরিপূর্ণতা পাওয়া, সেটা থেকে দূরে রাখতে কিন্তু আসলে। আরেকটা বিষয় হলো, আমরা ইদানিং অটোফেজি নামে একটা কথা শুনি, অটোফেজি। তো অটোফেজির সাথে এই রোজার কি সাদৃশ্য আছে, কি মিল আছে? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে এই বর্তমানে এটা অনেক বেশি সুপরিচিত একটি কনসেপ্ট। এর মাধ্যমে ওহসমি উনি কিন্তু আপনার এই নোবেল পেয়েছেন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, চিকিৎসা। তো উনি আপনার এই অটোফেজি, অটো মানে হলো নিজে নিজে, ফেজি মানে হলো খেয়ে ফেলা। আপনারা জানেন যে আমাদের বাসায় ডাস্টবিন থাকে, তাই না? ডাস্টবিনে আমরা ময়লাগুলো রাখি। যদি এই ডাস্টবিনটা ময়লা দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আমরা যদি ঘরের মধ্যে রেখে দিই তাহলে কি হবে? দুর্গন্ধ ছড়াবে। তদ্রূপ এই আমাদের শরীরের যে শর্করাগুলো, এই শর্করাগুলো কিন্তু 30%-এর বেশি আমরা এগুলোকে কনজিউম করতে পারি না বা এগুলো কাজ করে না। আবার আমাদের শরীরে এমন এমন কিছু জিন আছে, বিশেষ করে 15টা জিন, যেই জিনগুলো আমাদেরকে কিন্তু নিষ্ক্রিয় করে ফেলে। হ্যাঁ, কারণ মানব দেহ কিন্তু এরকম অনেক বেশি সেল আছে। এই সেলগুলো যদি তাকে বেশি বেশি খাবার দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে যে লাইসোজোমটা থাকার কথা সেটা কিন্তু ভালো ক্রিয়া করে না। তখন কি হয়? তখন বিভিন্ন রোগগুলো ছড়াইতে থাকে। এই জন্য আমরা যেমন কম্পিউটারে আপনি দেখবেন রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিনে আমরা কি করি? আমাদের উচ্ছিষ্টগুলোকে রেখে দিই। তদ্রূপ আমরা যদি অতিরিক্ত খাবার খেয়ে ফেলি, এর মাধ্যমে আমাদের যে চর্বি বা টক্সিন এই জিনিসগুলো হয়, এর মাধ্যমেই কিন্তু আমাদের ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য রোগগুলো বিস্তৃতি লাভ করে। তো এগুলোকে নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে কিন্তু এই পানাহার থেকে বিরত থাকতে হবে, অধিক খাবার থেকে বিরত থাকতে হবে। সুতরাং দীর্ঘ 30 দিন যখন আমরা একটা প্র্যাকটিসে চলে যাই, তখন আমাদের এই লাইসোজোমগুলো কিন্তু অনেক বেশি ক্রিয়াশীল হয় এবং এই সেলগুলো কিন্তু বিনষ্ট হয়, অতিরিক্ত সেলগুলো। সুতরাং এটা এখন আজকে দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 15,000 বছর আগে মহান আল্লাহর এই নির্দেশকে আমাদের জন্য নিয়ে এসে কত বড় নেয়ামত, এর মাধ্যমে আমাদের দৈহিক শক্তির বিকাশে তা কত বড় গুরুত্ব। আজকে চিকিৎসা বিজ্ঞান এর মাধ্যমে গবেষণা করে মানুষ নোবেল পাচ্ছে। তো সুতরাং আমাদেরকে কিন্তু এই আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর নির্দেশাবলীর দিকে ফিরে যেতে হবে। এর মাধ্যমে ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা লাভবান হচ্ছি। থ্যাংক ইউ স্যার, আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আমরা এই স্যারের কাছে আবার একটু যাব। স্যার, আমরা আপনার কাছে জানতে চাইব এই যে দুনিয়ার কি কি উপকার আছে এই রোজায়। আমরা তো প্রথমে আমরা আত্মিকের বলেছি, আখিরাতের উপকার বলেছি, দুনিয়াতে কী হয়, যেমন সত্যবাদীদের সত্য বলা, নেয়ারনেস, আত্মীয় স্বজনের উপকার করা, আসলে ইফতারের সময় সবাইকে আমরা ইফতার দিয়ে খাচ্ছি আমরা। দুনিয়ার আপনার কথাটাও আমার খুব একটা সমসাময়িক প্রশ্ন, যে দুনিয়ার অসংখ্য জায়গায় আমাদের যে বিভ্রান্তি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতামাতার মধ্যে আমাদের সম্পর্ক, আমরা অবনতি এবং সন্তান বাবার প্রতি অবজ্ঞা, বাবার প্রতি সন্তানের যে অন্যায্য দর্শন, এসব কিছুর একটা সম্পর্ক বিল্ড আপ করে হচ্ছে এই রমজানের মাধ্যমে, তাকওয়ারের মাধ্যমে। রমজানের মাধ্যমে বলেছে এই জন্য যে রমজান আসে, প্রত্যেকটা মানুষের মাঝে একটা তাকওয়া সৃষ্টি হয়। আর তাকওয়া হচ্ছে পরেজগারি বা ভয়। কারণ এই সময়টা মানুষ অন্যান্য সময়ের চেয়ে বেশি ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। আপনি দেখবেন যে
গবেষণা করে দেখা গেছে যে দেশে চুরি বেশি হয়, ডাকাতি বেশি হয়, আমাদের বাংলাদেশ তো মাশাআল্লাহ এদিক থেকে পিছিয়ে নাই। তো এই রমজান মাসে কিন্তু চুরি কমে যায়, ডাকাতি কমে যায়। এখন ইন্টেনশনালি যদি কেউ অস্থির সৃষ্টি করে সেটা আলাদা কথা। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা রিকশালারও চেষ্টা করে যে রমজান বৈষম্য দূর করে কিনা, রমজান বৈষম্য দূর করে এবং করা উচিত, এবং এই শিক্ষা কিন্তু রমজানে আসছে। আমি অনুরোধ করব যে পরবর্তী কোনো দিন যদি আপনাদের এই বৈষম্যে রমজানের কি ভূমিকা সেটা নিয়ে একটা টক শো যদি আপনি রাখেন তাহলে সেখানে অনেক আলোচনা করার সুযোগ আছে। তাকওয়া মানুষের হৃদয়ে আসে। আজকে মানুষ সারা বছর কিন্তু তাহাজ্জুদ নামাজ খুব বেশি একটা ওইভাবে পড়তে পারে না, কিন্তু রমজানে যখন সেহরি খেতে ওঠে তখন সেহরি খাওয়ার উছিলায় কিন্তু সে একটু তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ফজরের নামাজ মসজিদে স্বাভাবিকের চেয়ে রমজান মাসে একটু বেশি দেখা যায়। তার মানে এই প্র্যাকটিসটা কিসের জন্য আসছে? ইট ইজ অনলি ফর টু মেক আপ দ্য তাকওয়া। এই তাকওয়ার জন্য আমাদের আল্লাহ রসুল সবসময় বলেছেন যে রমজান মাস যখন আসে তোমার 70 গুণ সওয়াব বেড়ে যায়, এবং সেই 70 গুণ সওয়াব বেড়ে যায়, এবং সেই প্র্যাকটিসটা যেন আফটার দ্য ফাস্টিং রোজার পরেও যেন থাকে, সে ব্যাপারে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। এই জন্য আমাদের এই রমজান মাস যখন আসে একটু বেশি বেশি করে দান সদকা করতে হবে। এই রমজান যখন আসে তখন বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা দাখালা রমাদান আতা রসুল সাইলিন। রাসূল কি করতেন? সাইলিনদেরকে সাহায্য করতেন, বিশেষ বিশেষ করে বেশ দিতেন, কারণ এটার একটা আলাদা পজিটিভ আছে। এই জন্য আরেকটা জিনিস আছে শেষের দিকে, যে আমাদের আনন্দ ফুর্তি শেষ করার জন্য একটা ঈদের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং আমাদের আল্লাহ রাসূল বলেছেন, যারা রমজান মাসে ভালোবাসা তৈরি করতে পারলো না, সওয়াব গুনাহ মাফ করতে পারলো না, তাদের জন্য ঈদ নয়। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দুজনের কাছ থেকেই অত্যন্ত প্রাণবন্ত এবং যাতে রোজাদাররা উপকৃত হতে পারে এইরকম কিছু তথ্যবহুল চমৎকার আলোচনা শুনছিলাম। কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য, আলোচনা করার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। ধন্যবাদ দর্শক, আমরা এই রমজানের পরেও এই বিষয়গুলো আমরা মেনে চলব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এতক্ষণ দেখছিলেন মোল্লা সুপার সল নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরহাটা, ঢাকা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।